भारतीय जनता पार्टी सिक्ला मोर्चानि लेवाजों मुंबाइ कारगिल विजय दिवस फालिजाखा बुबाग्राखर आगुलि भाइनो चा सालनि सारिकजराव रवीन्द्र सतबासिकी भवनसिमि कायसा हमचां रेलि अंखरजाखा आरो बुबाग्राखर आगुलिनि जुदा जुदा लामा तैखे हिबै रवीन्द्र भवन बुसखां फाइहाय हाइनहाय अ मोर्चाल रेलिनो मसनजाखा आरो मानजाखा हास्ते बीजेपीनि जीएस भगवान चंद्र दास नो खबै कुमुनि बीजेपीनि आदंग ताई अ कारगिल विजय दिवस नो रगै तिनिनो अ मोर्चाल हायकेबा हमचां रेलिन यागुलो कक्ताराखा हास्ते बीजेपीनि जीएस भगवान दास एक बार কাশ্মীর সীমান্ত অতিক্রম করে ভারতবর্ষে বিভিন্ন ধরনের সন্ত্রাস এবং ভারতীয় সেনাদের উপর আক্রমণ করেছে, কিন্তু সেই দিন দুর্ভাগ্য আমাদের পক্ষে কোনো কিছু করা সম্ভব হয়নি। তৎকালীন ভারত সরকার তথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী তদানীন্তন প্রধানমন্ত্রী সেই পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার মতো কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই মাননীয় অটল বিহারী বাজপেয়ীজি এটা কোনো অবস্থাতেই মেনে নিতে পারেননি। পাকিস্তানের সঙ্গে সেই যুদ্ধের মোকাবিলা করেছেন এবং মাঝখানে আরও 10টি বছর আমরা দেখেছি প্রধানমন্ত্রী মনমোহন সিং ওনার নেতৃত্বকালে প্রধানমন্ত্রিত্বকালে 23 বার 23 টাইমস এইভাবে পাকিস্তানি জঙ্গিরা ভারতবর্ষে আক্রমণ করেছে এবং তারা এই ধরনের সন্ত্রাস চালিয়েছিল। সেই দিনও আমরা কোনো কিছু করতে পারিনি। পরবর্তী সময় 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার গঠনের পর পাকিস্তানের আর সাহস হয়নি যে এই ধরনের কোনো সন্ত্রাস করার জন্যে। এবং আমরা সাম্প্রতিককালে দেখেছি যে পেহেলগাম ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশের সেনাবাহিনী তথা মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যে অপারেশন সিন্দুর যে অপারেশন হয়েছে, পাকিস্তান যোগ্য জবাব পেয়ে গিয়েছে এবং ভারতের সেনাবাহিনী পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। তাই আজকে ভারত একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে এবং সন্ত্রাস দমনে মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্টভাবে সচেতন রয়েছেন। আর এই সন্ত্রাসকে দমন করার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারত সরকার ভারতীয় জনতা পার্টি আমরা অঙ্গীকারবদ্ধ রয়েছি। তাই আজকের এই কার্গিল বিজয় দিবসে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমরা আগরতলা শহরে রবীন্দ্র ভবনের সামনে থেকে একটি মশাল মিছিল আমরা নিয়ে বেরোচ্ছি।